হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের সবার? আজকে একটা টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে কিভাবে ওয়েবসাইটের এপিআই বের করা যায়। অনেকেই আছে এসএমএস বম্বিং করে থাকে, আবার অনেকেই চায় যে নিজের একটা এসএমএস বম্বিং টুল বানাবে। তো আজকে আমার ভিডিওতে আমি সেটা দেখাবো যে কিভাবে আসলে একটা ওয়েবসাইটের এপিআই বের করা যায়। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্টে আমি আমার ক্রোম ওপেন করে নেব, দেন এখান থেকে একটা নিউ উইন্ডো ওপেন করে নিয়ে আমি এখানে সার্চ করব বার্ব সুইট ডাউনলোড। তো সেকেন্ড লিঙ্কে আমি যাব, এখান থেকে আমি কমিউনিটি এডিশনটা ডাউনলোড দিব। তো এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিলাম, ডাউনলোড শুরু হয়ে গেছে। আমি এটা স্কিপ করে দিচ্ছি ডাউনলোড হওয়াটা। সো বার্ব সুইট আমাদের ডাউনলোড কমপ্লিট। আমি এটাকে ওপেন করে নেব, দেন ইনস্টল করতে শুরু করে দিব। নেক্সট নেক্সট নেক্সট। নর্মালি আমরা অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করি ঠিক সেভাবে বার্ব সুইটটা আমরা ইনস্টল করে নিতে পারবো। আর যারা লিনাক্স ইউজার আছে তাদের জন্য সুখবর হচ্ছে বার্ব সুইটটা লিনাক্স অলরেডি ইনবিল্ড থাকে, তো লিনাক্স ইউজারদের জন্য এক্সট্রা করে ইনস্টল করার কোনো প্রয়োজন নেই। তো বার্ব সুইট আমাদের ইনস্টল কমপ্লিট। আমি এটাকে ডিলিট করে দিই। এখন আমরা চলে যাব বার্ব সুইটে। এক্সেপ্ট, এখানে কিছু করতে হবে না, জাস্ট নেক্সটে ক্লিক করে দিব, দেন আবার স্টার্ট বার্ব সুইট। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে প্রক্সি সেকশনে যাইতে হবে, দেন ওপেন ব্রাউজার। আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা ব্রাউজার ওপেন হয়ে গেছে। তো এখন আমাদেরকে কি করতে হবে, যেই সাইটগুলো মূলত ওটিপি পাঠাই থাকে নাম্বার দিয়ে, তো সেই সাইটগুলো আমাদেরকে খুঁজতে হবে। যেমন একটা সাইট আছে, সেটা হচ্ছে আমি এই সাইটে চলে গেলাম। এটা না, এই যে লগ ইনে গেলাম, দেন এখানে একটা নাম্বার দিতে বলতেছে। এখন আমরা কি করব, এখানে যে কোনো একটা নাম্বার দিয়ে দিব। নাম্বার দিয়ে দেওয়া হয়ে গেছে। দেন এখন আমরা ইন্টারসেপ্টে ক্লিক করব, এখানে এসে সেন্ড ওটিপি। সেন্ড ওটিপি যখনই আমরা করব, এখানে কিন্তু একটা রিকোয়েস্ট ক্যাপচার হয়ে যাবে। এই যে, সো এখন আমরা কি করব, এইটাকে আমরা নিয়ে নিব। হ্যাঁ, তো এখন আমরা চলে যাব হচ্ছে ডিপসিকে। যারা প্রোগ্রামিং সম্পর্কে একটু এক্সপার্ট আছে তারা হয়তো বুঝতে পারবে যে কোনটা আসলে এখানে মূলত এপিআই এসএমএস সেন্ডিং এর জন্য। আর যারা বুঝবে না তাদের জন্য উপায় হচ্ছে ডিপসিক। তো আমরা ডিপসিকে চলে যাই। আমরা ডিপসিকে চলে আসছি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখানে যেটা কপি করছিলাম সেটা পেস্ট করে দিব। দেন এখানে একটা এসএমএস লিখবো আর কি, যে
এই জায়গা থেকে এসএমএস সেন্ডিং এর এপিআইটা ক্রিয়েট করে দাও, দেন আমরা ডিপসিককে এটা পাঠিয়ে দিব। এই যে আমাদেরকে কিন্তু খুব সুন্দর করে একদম টোকেন সহ এপিআই ইউআরএলটা দিয়ে দিছে। তো এইটা দিয়ে আমরা মূলত এখন এসএমএস সেন্ডিং এর টুলস বানাইতে পারবো আর কি, যেটাকে আমরা বলে থাকি এসএমএস বম্বিং আর কি, সেই টুলসটা আমরা বানাইতে পারবো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করে দিন। ধন্যবাদ।